আচ্ছা, 10ম গ্রেড কেন? আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, কোন দেশে শিক্ষককে এই নিম্ন শ্রেণীর বেতন দেওয়া হয়? অন্যান্য দেশের শিক্ষক মানেই তারা উন্নত গ্রেড, উপরের গ্রেডে, তাদের যথেষ্ট পরিমাণে সম্মান আছে স্যার। এখানে আমাদের দেশে আমরা 3য় শ্রেণীর কর্মচারী হয়ে আছি। শিক্ষক কখনো 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকে? আজকে আমি 3য় শ্রেণীর কর্মচারী বলে সমাজে আমার সম্মান কম? সম্মান নেই। শিক্ষক থাকবে সম্মানের উচ্চ শিখরে। শিক্ষক কেন 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবে? আর আমাদের 3য় শ্রেণীর কর্মচারী করে রাখার কারণে মেধাবীরা কিন্তু এই পেশায় আসতে চায় না। ঠিক আছে, আমাদের শুধু 3য় শ্রেণীর কর্মচারী করে রাখা নাই, এই পেশায় যারা কাজ করতেছে, আমরা যারা কাজ করি শিক্ষকতা পেশায়, আমাদের এই একটা মাত্র ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টে আপনি 40 বছর বয়সেও যদি অবসরে যান, আপনাকে সহকারী শিক্ষক হয়েই অবসরে যেতে হয়। এখানে কোনো ধরনের কোনো পদোন্নতি নেই। ঠিক আছে, আবার আমাদের উপরে যত ধরনের জুলুম, আমরা 3য় শ্রেণীর কর্মচারী, আমরা শিক্ষক, আমরা অসহায়, আমরা নিরীহ, তাই আমাদের উপর সব ধরনের অন্যায় জুলুম সব করা যায়। যেমন সব সরকারি চাকরি মানে 10 বছর 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া হয়। ঠিক আছে, আমরা শিক্ষক 3য় শ্রেণীর কর্মচারী তো করেই রাখছে, আবার আমাদের উচ্চতর গ্রেডটাও বন্ধ করে দিছে। আমাদের উচ্চতর গ্রেডটা থেকে বঞ্চিত করা হচ্ছে, আমরা সর্বদিক থেকে বঞ্চিত। বুঝতে পারছেন? এখন বর্তমানে সমাজে যে শুধু আর্থিক, আমি এটা বলবো না যে আর্থিক মূল্যায়ন আমরা মূল্যায়িত হতে চাই, তাই আমরা সঠিক মর্যাদা চাই। 10ম গ্রেড মানে হচ্ছে আমাদেরকে, আমরা শিক্ষক, আমরা সঠিক মূল্যায়ন চাই, সঠিক মর্যাদা চাই। আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা যদি সম্মানিত হই, আমাদের মস্তিষ্ক ভালো থাকবে, আমরা শ্রেণীতে ভালো সেবা দান করতে পারবো, আমরা উন্নত একটা মেধাবী শিক্ষার্থী তৈরি করতে পারবো। আর একটা দেশের মেধাবী শিক্ষার্থী মানে হচ্ছে একটা দেশের উন্নয়ন, একটা জাতির উন্নয়ন। ঠিক আছে, হবে কেন? অসামঞ্জস্য, আমরা এত একই ইয়েতে আছি, তাদেরকে দরকার পড়লে দায়িত্ব ভাতা দেওয়া হোক, তাদের তো কোনো সমস্যা নাই। আমরা তো একই যোগ্যতায় আমরা এই পেশায় আসছি, তাই না? তো তারা যদি 10ম পায়, আমরা 10ম পেতে অসুবিধাটা কোথায়? আগে তো আমাদের একই গ্রেড ছিল, এখন না হয় তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। আগে তো সহকারী এবং প্রধান শিক্ষক একই গ্রেডে ছিল, তখন যদি সমস্যা না হয়, এখন কেন সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা দেখেছি যে এই যে আপনাদের আন্দোলন, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নিউজ পোর্টালে ছড়িয়ে পড়ার পর অনেকেই বলছে যে আপনাদের এই দাবিটা অযৌক্তিক, কেননা 13 থেকে মানে একদম উন্নত করে 10-এ যাওয়া এটা একটা অস্বাভাবিক ঘটনা। শুনেন, আমাদের দেশে যারা 11তম 12তম গ্রেডে আছে তারা আসলে কি করবে? আমাদের এই দেশে কম্পিউটার অপারেটর, সে যদি 14 থেকে তাকে যদি 14 থেকে 10-এ আনা যায়, 8ম শ্রেণী পাস ড্রাইভার, সে যদি 12 গ্রেডে চাকরি করে, তো আমি কেন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আমি কেন 13 গ্রেডে থাকবো? আমি কেন শিক্ষক হয়ে 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবো? বলে এই মুহূর্তে এই যে আপনাদের 13 থেকে 10 গ্রেডে উন্নত করে সরকারের পক্ষে কি সম্ভব? কেন সম্ভব না? যদি সব সেক্টরে দিতে পারে, শিক্ষকদের দিতে সমস্যা কোথায়? শিক্ষকদের দিতে, যেই দেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, সেই পাচার বন্ধ করো। ওই রকম আমাদের মতো শিক্ষকদের দেশে বছরে 10 বার বেতন বৃদ্ধি করতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমাদের বেতন বৃদ্ধি করতে সমস্যা কোথায়?